অফিসে আপনাকে স্বাগতম। আলো নিভিয়ে হেডফোন কানে দিন, কারণ এখন শুরু হতে যাচ্ছে এমন এক ভয়ঙ্কর গল্প যা হয়তো আজ রাতের ঘুম কেড়ে নেবে আপনার। তাহলে বন্ধুরা, শুরু করা যাক। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা একটি প্রত্যন্ত গ্রাম শালবনপুর। গ্রামটি দিনের বেলায় ছিল খুবই শান্ত, কিন্তু সূর্যে ডোবার পর পুরো গ্রামের পরিবেশ বদলে যেত। কারণ গ্রামের শেষ প্রান্তে জঙ্গলের ভেতর দাঁড়িয়ে ছিল একটি 100 বছরের পুরনো পরিত্যক্ত কালো মন্দির। অনেক বছর আগে সেখানে পুজো হতো, দূর দূরান্ত থেকে মানুষ মানত করতে আসতো। কিন্তু এক ভয়ঙ্কর রাতের পর সবকিছু বদলে যায়। লোকমুখে প্রচলিত ছিল, এক অমাবস্যার রাতে মন্দিরের প্রধান পুরোহিত হঠাৎ নিখোঁজ হয়ে যান। পরদিন সকালে মন্দিরের ভেতর শুধু রক্তের দাগ, একটি ভাঙা ঘণ্টা পাওয়া যায়। তারপর থেকে মন্দিরটি পরিত্যক্ত। গ্রামের মানুষ বিশ্বাস করত, রাত 12টার পর কেউ যদি সেই মন্দিরে যায়, সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। এই গ্রামের ছেলে আরিফ পেশায় একজন ভিডিও নির্মাতা। দেশের বিভিন্ন রহস্যময় জায়গায় গিয়ে ভিডিও বানানোই তার নেশা। গ্রামে বেড়াতে এসে সে কালী মন্দিরের গল্প শুনে আগ্রহী হয়ে উঠল। সে বলল, আমি আজ রাতেই সেখানে যাব। যদি কিছু থাকে ক্যামেরায় ধরা পড়বেই। গ্রামের সবাই তাকে বাধা দিল। এক বৃদ্ধ বললেন, বাবা, অনেকেই সাহস দেখাতে গিয়ে আর ফিরে আসেনি। আরিফ হেসে উত্তর দিল, ভূত পেত বলে কিছু নেই চাচা। সেদিন ছিল অমাবস্যা, রাত 11:50। আরিফ ব্যাগে ক্যামেরা, টর্চ আর অতিরিক্ত ব্যাটারি নিয়ে একাই রওনা দিল। জঙ্গলের পথ যত গভীর যাচ্ছিল, চারপাশ তত নীরব হয়ে উঠছিল। হঠাৎ সে খেয়াল করলো, একটাও ঝিঝি পোকার শব্দ নেই, একটাও পাখির ডাক নেই, শুধু নিজের পায়ের শব্দ। 10 মিনিট হাঁটার পর সে বুঝতে পারল, ঘন বট গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সেই ভাঙা কালী মন্দির। দেয়ালে ফাটল, ভাঙা সিঁড়ি, শ্যাওলা ঢাকা পাথর। মন্দিরের প্রধান দরজাটি আধ খোলা। ঠিক তখনই ঢং, মন্দিরের ভেতর থেকে ঘণ্টার শব্দ ভেসে এলো। আরিফ থমকে দাঁড়ালো। গ্রামের মানুষ তো বলেছিল সেই ঘণ্টা বহু বছর আগেই ভেঙে গেছে। তাহলে শব্দ এলো কোথা থেকে? সে ক্যামেরা অন করলো, ধীরে ধীরে ভেতরে প্রবেশ করলো। মন্দিরের ভেতরে প্রবল ধুলোর গন্ধ। মেঝেতে ছড়িয়ে আছে শুকিয়ে যাওয়া ফুল, ভাঙা প্রদীপ আর পুরনো পাথরের টুকরো। হঠাৎ স্ক্রিনে কেঁপে উঠল। স্ক্রিনে কয়েক সেকেন্ডের জন্য একটি সাদা কাপড় পরা ছায়ামূর্তি দেখা গেল, কিন্তু সামনে তাকাতেই কেউ নেই। আরিফ ভাবল, হয়তো ক্যামেরার ত্রুটি। সে আরও ভেতরে গিয়ে গেল। ঠিক তখনই মন্দিরের দরজাটি নিজে থেকেই ধাম করে বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। টর্চ চালাতেই সে দেখল, মন্দিরের মাঝখানে একটি বিশাল কালো পাথরের বেদি, আর সেই বেদির উপর রাখা একটি পুরনো লাল রঙের তামার ঘণ্টা। ঘণ্টাটি ধীরে ধীরে নিজে থেকেই দুলছে, কিন্তু সেখানে কোনো বাতাস নেই। আরিফ সাহস করে ঘণ্টার কাছে এগিয়ে গেল। সে হাত বাড়িয়ে ঘণ্টাটি থামাতে চাইল। ঠিক সেই মুহূর্তে তার কানের কাছে কেউ খুব ফিসফিস করে বলল, এত বছর পর আবার একজন এলো। আরিফ দ্রুত পিছিয়ে তাকালো, কেউ নেই। কিন্তু আবার সেই কণ্ঠ, পেছনে নয়, সামনে তাকাও। সে ধীরে ধীরে সামনে তাকালো। তার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল। বেদির ওপর সেখানে ঘণ্টাটি ছিল, সেখানে এখন দাঁড়িয়ে আছে একটি কালো অবয়ব। দীর্ঘ চুল, সাদা চোখ, মুখ জুড়ে অস্বাভাবিক হাসি, আর তার হাতে একটি রক্তমাখা ত্রিশূল। মন্দিরের ভেতরে নিস্তব্ধতা। আরিফের হাত কাঁপছে। তার ক্যামেরা এখনো রেকর্ড করছে। বেদির ওপর দাঁড়িয়ে থাকা কালো অবয়বটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে কোনো চোখ নেই, চোখের জায়গায় শুধু কালো অন্ধকার। কিন্তু সেই অন্ধকারের ভেতর থেকে যেন শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসছে। আরিফ সাহস করে জিজ্ঞাসা করলো, কে কে তুমি? কয়েক সেকেন্ড কোনো উত্তর নেই। তারপর হঠাৎ পুরো মন্দির কেঁপে উঠল। অবয়বটি ধীরে ধীরে বলল, আমি এই মন্দিরের শেষ প্রহরী। যারা নিষিদ্ধ দরজা খুলতে আসে, তাদের কেউ আর সূর্যের আলো দেখে না। কথা শেষ হতেই তার হাতে থাকা রক্তমাখা ত্রিশূলটি নিজে থেকেই মাটিতে আঘাত করল।
মেঝেতে লাল রঙের 3টি দাগ জ্বলে উঠল। মন্দিরের বাতাস মুহূর্তেই বরফের মতো ঠান্ডা হয়ে গেল। হঠাৎ আরিফের ক্যামেরা থেকে অদ্ভুত শব্দ আসতে শুরু করলো, করকর করকর। সে ক্যামেরার স্ক্রিনে তাকিয়ে দেখলো লাইভ ভিডিওতে সে একা নেই, তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে 5জন মানুষ। সবার গায়ে সাদা কাপড়, মাথা নিচু, আর তাদের হাতে থেকে ধীরে ধীরে রক্ত ঝরছে। আরিফ আতঙ্কে পেছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই এবার 6 জন। শেষের মানুষটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখ দেখে আরিফের বুক কেঁপে উঠল। ওই মুখ ঠিক তার নিজের ওই মুখ। সে তড়িঘড়ি ক্যামেরা বন্ধ করতে গেল, কিন্তু ক্যামেরা নিজে থেকেই জুম হতে শুরু করলো। স্ক্রিনে তার নিজের মতো দেখতে সেই মানুষটি ঠোঁট নাড়ল, পালাও। এরপর হঠাৎ স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মন্দিরের ভাঙা ছাদ থেকে একের পর এক বাদুড় নিচে উড়ে গেল। পুরো মন্দির অন্ধকার ডানায় ঢেকে গেল। আরিফ চোখে ঢেকে মাটিতে বসে পড়ল। যখন আবার চোখ খুলল, কালো অভয়টি আর বেদির ওপর নেই। সে দাঁড়িয়ে আছে আরিফের একদম সামনে। দুজনের মধ্যে মাত্র 1 হাত দূরত্ব, আর ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, তুই কেন এসেছিস? আরিফ কাঁপা গলায় বলল, আমি শুধু ভিডিওটি করতে এসেছি। অভয়টি ধীরে ধীরে হাসলো। সেই হাসির শব্দ মন্দিরের দেয়াল কাঁপতে লাগলো। যারা কৌতূহল নিয়ে আসে তারা সত্য দেখে, আর যারা সত্য দেখে তারা আর আগের জীবনে ফিরতে পারে না। হঠাৎ মন্দিরের ভেতর রাখা পুরনো প্রদীপগুলো একে একে নিজে থেকেই জ্বলে উঠল। মৃদু আগুনের আলোয় আরিফ দেখল মন্দিরের 4 দেয়ালে অসংখ্য হাতের ছাপ, সবগুলোই শুকিয়ে যাওয়া রক্তের। প্রতিটি হাতের নিচে একটি করে নাম লেখা। যে টর্চের আলো ফেলল, প্রথম নাম, দ্বিতীয় নাম, তৃতীয় নাম, সবাই বহু বছর আগে নিখোঁজ হওয়া মানুষের। তারপর সবচেয়ে নিচে একটি একেবারে নতুন লেখা, রক্ত দিয়ে লেখা মাত্র নাম, আরিফ। তার বুক ধক করে উঠল। সে তো আজই প্রথম এখানে এসেছে, তাহলে তার নাম আগে থেকেই লেখা ছিল কিভাবে? ঠিক তখনই মন্দিরের গভীর অন্ধকার থেকে একটি ছোট্ট শিশুর কণ্ঠ ভেসে এলো, ওই দেয়ালের পেছনে কেউ এখনো বেঁচে আছে। আরিফ ধীরে ধীরে সেই রক্তমাখা দেয়ালের দিকে এগিয়ে গেল, কিন্তু সে জানতো না দেয়ালের ওপাশে যে জিনিসটি বন্দী আছে সেটি মুক্তি পাওয়ার অপেক্ষায় রয়েছে 100 বছর ধরে। রাত তখন 1:18। মন্দিরের ভেতরে শুধু প্রদীপের মিটমিটে আলো। দেয়ালের গায়ে রক্ত দিয়ে লেখা নিজের নামের দিকে তাকিয়ে আরিফের শরীর কাঁপছে। ঠিক তখনই আবার সেই শিশুর কণ্ঠ শোনা গেল, তাড়াতাড়ি ও জেগে ওঠার আগে আমাকে বের করো। কণ্ঠটি এবার স্পষ্ট, মনে হচ্ছে দেয়ালের ওপাশ থেকেই আসছে। আরিফ সাহস করে দেয়ালে হাত রাখলো। পাথরটা অস্বাভাবিক ঠান্ডা। হঠাৎ তার আঙ্গুলে কিছু একটা লাগলো। দূরে সরিয়ে এসে দেখলো দেয়ালের গায়ে একটি ছোট লোহার রিং। সে রিংটি টান দিতেই গড়গড় গড়গড় করে ভারী পাথরের দেয়াল ধীরে ধীরে সরে যেতে লাগলো। ভেতর থেকে বেরিয়ে এলো বরফের মতো ঠান্ডা বাতাস, সঙ্গে এক অদ্ভুত গন্ধ, যেন বহু বছর ধরে বন্ধ থাকা কোনো কক্ষ। আরিফ টর্চ চালিয়ে ভেতরে ঢুকলো। কক্ষটি খুব ছোট, চারদিকে কালো পাথরের দেয়াল, মাঝখানে একটি পুরনো কাঠের চেয়ার, আর সেই চেয়ারে মোটা লোনার শিকলে বাঁধা একটি 10-11 বছরের ছোট্ট ছেলে। ছেলেটির গায়ে সাদা পোশাক, মুখ ফ্যাকাশে, কিন্তু আশ্চর্যের বিষয় তার শরীরে একটুও ধুলো নেই, যেন আজই তাকে এখানে বেঁধে রাখা হয়েছে। ছেলেটি মাথা তুলে মৃদু হেসে বলল, তুমি এসেছো? আরিফ দৌড়ে তার কাছে গেল। তুমি কে? ছেলেটি উত্তর দিল, আমার নাম নিলয়। আমি এখানে অনেক বছর ধরে বন্দি। আরিফ অবাক হয়ে বলল, অনেক বছর? তোমার তো বয়সই বাড়েনি। ছেলেটি কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর নিচু স্বরে বলল, এই ঘরে সময় থেমে গেছে। এখানে যারা আটকা পড়ে তারা আর বড় হয় না। আরিফ শিকল খুলতে গেল, ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। বাইরে থেকে সেই কালো প্রহরীর গর্জন শোনা গেল, ওকে স্পর্শ করে না। ঘরের ভেতরে সব প্রদীপ একসঙ্গে নিভে গেল। অন্ধকারে শুধু ছেলেটির চোখ দুটি জ্বলছে। সে কাঁপা গলায় বলল, দ্রুত আমাকে মুক্ত করো।
ও চলে আসছে। আরিফ কোনো কথা না বলে শিকলের তালা ভাঙার চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার টর্চের আলো হঠাৎ তালার ওপর পড়ল। সে দেখলো ওটা সাধারণ তালা নয়, তালার ওপর খোদাই করা আছে অদ্ভুত কিছু প্রাচীন চিহ্ন, আর নিচে লেখা, এই বন্দুক খুললে অন্ধকার মুক্ত হবে। আরিফের হাত থেমে গেল। সে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এটা কি? ছেলেটি মুখের হাসি ধীরে ধীরে বদলে গেল, তার ঠোঁটে আরো লম্বা হতে লাগলো, চোখের সাদা অংশ কালো হয়ে গেছে। সে ফিসফিস করে বলল, অনেক প্রশ্ন করছো, খুলে দাও, তারপর সব জানতে পারবে। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে বজ্রের মতো একটি কণ্ঠ ভেসে এলো, 1 ইঞ্চিও এগাবে না। আরিফ দ্রুত পেছনে তাকালো। দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ সন্ন্যাসী, সাদা দাড়ি, হাতে জ্বলন্ত মশাল, গলায় রুদ্রাক্ষের মালা। তিনি কঠিন চোখে ছেলেটির দিকে তাকিয়ে বললেন, ও কোনো শিশু নয়, ওই এই মন্দিরের 100 বছরের অভিশাপ। কথাটি শেষ হতেই শিকলে বাঁধা ছেলেটি এমন এক বিকট হাসি দিল যে পুরো মন্দির কেঁপে উঠল, আর এক মুহূর্তের মধ্যে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। কালো ধোঁয়া মুহূর্তের মধ্যে পুরো নিষিদ্ধ কক্ষ ভরে ফেলল। শিকলে বাঁধা ছেলেটির মুখ আর মানুষের মতো নেই। তার দাঁতগুলো লম্বা হয়ে গেছে, চোখ দুটি সম্পূর্ণ কালো, ঠোঁটের কোণে থেকে কালো রক্ত ঝরছে। সে স্বাভাবিকভাবেই হাসতে লাগলো। 100 বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষায় ছিলাম। বৃদ্ধ সন্ন্যাসী দ্রুত কোমর থেকে একটি ছোট্ট তামার ঘণ্টা বের করলো। তিনি চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করতে লাগলেন। ঘণ্টার শব্দ ছড়িয়ে পড়তেই কালো ধোঁয়াগুলো যেন পিছিয়ে যেতে শুরু করলো। ছেলেটি প্রচণ্ড চিৎকার করে উঠল, মন্দিরের মেঝে ফেটে যেতে লাগলো। আরিফ ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, আমি অচিন্দ্রগিরি, এই মন্দিরের শেষ রক্ষক। আমার গুরু মৃত্যুর আগে আমাকে শপথ করিয়েছেন, যতদিন থাকবে ততদিন এই অভিশাপকে মুক্তি হতে দেবে না। আরিফ অবাক হয়ে জিজ্ঞাসা করল, তাহলে এই ছেলেটিকে? বৃদ্ধের মুখে গম্ভীর হয়ে উঠল। তিনি ধীরে ধীরে বললেন, এটা কোনো ছেলে নয়, এটা এক অপশক্তি যে বহু বছর আগে একটি শিশুর রূপ ধারণ করেছিল। সেই শিশুটি ছিল এই গ্রামের জমিদারের একমাত্র ছেলে। অমাবস্যার রাতে সে নিখোঁজ হয়। পরদিন তাকে এই মন্দিরে পাওয়া যায়, কিন্তু সে আর মানুষ ছিল না। ঠিক তখনই শিকলে বাঁধা অবয়টি হঠাৎ উচ্চস্বরে হেসে উঠল, সত্যটা পুরো বলো অচিন্ত্র। ঘরের সব শিকল একসঙ্গে কেঁপে উঠল। সে আবার বলল, তোমাদের পূর্বপুরুষরাই আমাকে ডেকেছিল, ক্ষমতা চেয়েছিল, ধন সম্পদ চেয়েছিল, আমি শুধু তাদের ইচ্ছা পূরণ করেছিলাম, বিনিময়ে চেয়েছিলাম একজন মানুষ। বৃদ্ধ চোখ বন্ধ করে বললেন, লোভই এই গ্রামের সর্বনাশ ডেকে এনেছিল। তারা নিরপরাধ শিশুটিকে উৎসর্গ করেছিল, কিন্তু অপশক্তি শুধু শিশুটির শরীরে নয়, তার আত্মাকেও বন্দী রেখেছে। আরিফের বুক কেঁপে উঠল, তাহলে আসল শিশুটি এখনো বেঁচে আছে? বৃদ্ধ মাথা নাড়লেন, তার আত্মা এখনো এই মন্দিরেই বন্দী। ঠিক তখনই পুরো মন্দির কেঁপে উঠল। বাইরে বজ্রপাত শুরু হলো। মন্দিরের মূল ভূগর্ভস্থ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠের কান্না। সেই কান্না এতটাই হৃদয় বিদারক যে আরিফের চোখ অজান্তেই জল চলে এলো। বৃদ্ধ আতঙ্কিত হয়ে বললেন, না, এটা হওয়ার কথা নয়। তিনি জেগে উঠেছেন। আরিফ অবাক হয়ে বলল, তিনি কে? বৃদ্ধের কণ্ঠ কাঁপছিল, এই মন্দিরের রক্ষাকারী দেবীর শক্তিকে বহু বছর আগে অপবিত্র করা হয়েছিল। সেই শক্তির বিকৃত ছায়া জেগে উঠেছে। আজ রাত শেষ হওয়ার আগেই যদি তাকে শান্ত করা না যায়, তাহলে এই অভিশাপ তো শুধু এই গ্রামে নয়, চারদিকে ছড়িয়ে পড়বে। ঠিক সেই মুহূর্তে মন্দিরের মূল গর্ভগৃহের বিশাল পাথরের দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করলো। ভেতর থেকে শুধু জ্বলন্ত লাল চোখ দেখা গেল, আর একটি ভারী কণ্ঠ ভেসে এলো, যে এসেছে সে আর ফিরবে না। আরিফ বুঝতে পারল, এতক্ষণ যা দেখেছে সেটা ছিল কেবল শুরু। রাত তখন 2:47। বাইরে শুরু হয়েছে প্রবল ঝড়। বজ্রপাতের আলোয় মুহূর্তের জন্য পুরো জঙ্গল আলোকিত হয়ে আবার অন্ধকারে ডুবে যাচ্ছে। মন্দিরের গর্ভগৃহের বিশাল পাথরের দরজা ধীরে ধীরে খুলছে। ভেতর থেকে বেরিয়ে আসছে বরফের মতো ঠান্ডা বাতাস। আরিফের বুক ধুরফুর করছে। বৃদ্ধ অচিন্দ্রগিরি
দ্রুত তার হাত চেপে ধরে বললেন, মনে রাখবে, ভেতরে যাই দেখো কোনো কণ্ঠে উত্তর দেবে না, কোনো কিছু স্পর্শ করবে না, আর সবচেয়ে বড় কথা, পেছনে ফিরে তাকাবে না। আরিফ মাথা নাড়ল। দুজন ধীরে ধীরে গর্ভগৃহের ভিতরে প্রবেশ করলো। ভেতরে ঢুকে আরিফ থমকে গেল। এটা কোনো সাধারণ মন্দিরের কক্ষ নয়। দেয়াল জুড়ে শত শত প্রাচীন চিত্র, মেঝেতে অদ্ভুত জ্যামিতিক নকশা, চারপাশে পুরনো পাথরের স্তম্ভ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, ঘরের মাঝখানে একটি বিশাল কালো পাথরের বেদি। বেদির ওপর রাখা একটি প্রাচীন ধাতব বাক্স। বাক্সটির চারদিকে লোহার শিকল জড়ানো। প্রতিটি শিকলে ছোট ছোট ঘণ্টা বাঁধা। কিন্তু কোনো বাতাস না থাকা সত্ত্বেও সব ঘণ্টা ধীরে ধীরে বাজছে, টিং টিং টিং। হঠাৎ আরিফের ক্যামেরা নিচে থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে সে যা দেখলো তাতে তার শরীর ঠান্ডা হয়ে গেল। ক্যামেরায় দেখা যাচ্ছে বেদির চারপাশে দাঁড়িয়ে আছে অনেক মানুষ, সবার মুখ কালো কাপড়ে ঢাকা। তারা ধীরে ধীরে একটি প্রাচীন ভাষায় কিছু বলছে, কিন্তু বাস্তবে ঘরটি সম্পূর্ণ ফাঁকা। আরিফ কাপা গলায় বলল, এরা কারা? অচিন্দ্রগিরি নিচু স্বরে বললেন, ওরা মানুষ নয়, ওরা সেই আত্মারা যারা এই মন্দিরে প্রতারণার শিকার হয়েছিল। হঠাৎ বেদির ওপর রাখা বাক্সটি নিজে থেকেই কেঁপে উঠল। একটি শিকল ছিঁড়ে মাটিতে পড়ল, ঝনঝন। একই সঙ্গে পুরো গর্ভস্থল কেঁপে উঠল। বেদির নিচে থেকে ধীরে ধীরে লাল তরল বের হতে শুরু করলো, দেখতে ঠিক রক্তের মতো। রক্ত মুছে আরিফের পায়ের কাছে এসে থেমে গেল। তারপর রক্ত দিয়ে একটি বাক্য লেখা হলো, সত্য জানতে চাইলে বাক্স খুলে দাও। আরিফ হতবাক। ঠিক তখনই তার মায়ের কণ্ঠ ভেসে এলো, আরিফ, বাবা, আমি এখানে। সে চমকে উঠল। কণ্ঠটি ঠিক তার মায়ের মতো, কিন্তু তার মা তো বাড়িতে আছেন। অচিন্দ্রগিরি জোরে বললেন, কানে হাত দাও, ওরা তোমার মন নিয়ে খেলছে। আরিফ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল, কিন্তু কণ্ঠটি আরো কাছে আসতে লাগলো, বাবা, আমাকে একা রেখে যাস না। তার চোখ ভিজে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে চোখ খুলল আর দেখল তার মা ঠিক সামনে দাঁড়িয়ে আছেন, চোখে জল, হাত বাড়িয়ে বলছেন, আমাকে নিয়ে চল। আরিফ এক পা এগুতেই অচিন্দ্রগিরি তার কাঁধ থেকে টেনে ধরে পেছনে নিয়ে এলেন। ঠিক সেই মুহূর্তে মায়ের একটি ভয়ঙ্করভাবে বদলে গেল। চোখ দুটি সম্পূর্ণ কালো, মুখ কান পর্যন্ত ফেটে গেল। তারপর সে এমন এক চিৎকার করল, সে মন্দিরের স্তম্ভগুলো কেঁপে উঠল। বৃদ্ধ অচিন্দ্রগিরি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন, এরা তোমার ভয়, ভালোবাসা আর স্মৃতিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে, কিন্তু এখন সবচেয়ে বড় বিপদ সামনে। তিনি বেদির দিকে আঙ্গুল তুলে দেখালেন। আরিফ তাকিয়ে দেখল ধাতব বাক্সটির সব শিকল একে একে ঝুলে যাচ্ছে। শেষ শিকলটি উপরে যেতেই বাক্সটির ঢাকনা ধীরে ধীরে খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলো ঘন কালো ধোঁয়া। ধোঁয়ার মাঝখানে ভাসছে একটি প্রাচীন কালো মুখোশ। মুখোশের চোখের জায়গায় লাল আগুন জ্বলছে, আর একটি ভারী কণ্ঠ ভেসে এলো যে তোমার আমার মুখ দেখবে, তার আত্মা আর নিজের থাকবে না। ঠিক তখনই আরিফের ক্যামেরা নিচ থেকেই সেই মুখোশের দিকে জুম করতে শুরু করলো। স্ক্রিনে হঠাৎ একটি তারিখ ভেসে উঠল, আজ থেকে ঠিক 100 বছর আগে। তারপর দেখা গেল একদল মানুষ এই একই গর্ভস্তরে দাঁড়িয়ে আছে, আর তাদের মধ্যে একজনের মুখ হুবাহু আরিফের মতো। আরিফ স্তব্ধ হয়ে গেল। সে কি কেবল একজন দর্শক, নাকি এই অভিশাপের সঙ্গে তার পরিবারের কোনো সম্পর্ক আছে? মন্দিরের গর্ভগৃহে ভাসতে থাকা কালো মুখোশটির চোখ থেকে আগুনের মতো লাল বের হতে লাগলো। আরিফের ক্যামেরা এখনো নিজে থেকেই রেকর্ড হচ্ছে। স্ক্রিনে দেখা যাচ্ছে 100 বছর আগের সেই ভয়ানক রাত। একদল গ্রামবাসী মশাল হাতে গর্ভগৃহে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে একজন যুবক, তার চেহারা অবিকল আরিফের মতো। আরিফ স্তব্ধ হয়ে বলল, এটা এটা কিভাবে সম্ভব? স্তব্ধ আতিথ্যগিরি দীর্ঘশ্বাস ফেললেন, কারণ এটা সত্য। ও তোমার মতো দেখতে কেউ নয়, ও তোমার প্রতিমাত রহিমউদ্দিন। আরিফ হতবাক, কিন্তু তিনি তো সাধারণ কৃষক ছিলেন। অচিন্দ্র ধীরে ধীরে মাথা নাড়লেন। সবাই তাই জানত, কিন্তু এই গ্রামের সবচেয়ে একটি গোপন তথ্য নিজের সঙ্গে নিয়ে মারা গিয়েছিল। ঠিক তখনই ক্যামেরার ভিডিওতে দেখা গেল রহিমউদ্দিন একটি কালো মুখোশে হাত দিয়ে
গর্ভঘরের মাঝখানে দাঁড়িয়ে আছেন আর চারপাশে আতঙ্কিত মানুষ। হঠাৎ মাটির নিচ থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। মানুষগুলো ভয়ে দৌড়ে পালিয়ে গেল, কিন্তু রহিম দাঁড়িয়ে রইলেন। তিনি চিৎকার করে বললেন, এই অভিশাপ আমার পরিবারের শেষ হবে। এরপর তিনি নিজের হাত কেটে রক্ত মন্দিরের বেদিতে ছুঁইতে দিলেন। মুহূর্তের মধ্যে কালো মুখোশটি একটি লোহার বাক্সের ভেতর বন্দী হয়ে গেল। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। পুরো গর্ভগৃহ আবার অন্ধকার। আরিফ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। সে ফিসফিস করে বলল, তাহলে আমার পরিবারের এই অভিশাপের সঙ্গে জড়িত? অচিন্দ্র উত্তর দিলেন, হ্যাঁ, তোমার পূর্বপুরুষ অভিশাপকে থামিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ ধ্বংস করতে পারেনি। প্রতি 100 বছর পর এই মুখোশ আবার জেগে ওঠে আর তোমাদের বংশের একজনকে এখানে টেনে আনে। হঠাৎ ভাসতে থাকা কালো মুখোশটি ধীরে ধীরে আরিফের দিকে এগোতে শুরু করলো। তার চারপাশের বাতাস ভারী হয়ে গেল। মুখোশটি কণ্ঠ ভেসে এলো, তোমার রক্তে এখনোই সেই প্রতিজ্ঞা বেঁচে আছে, আজ সেটাই ভাঙতো আমি। ঠিক তখনই মন্দিরের বাইরে বিকট বজ্রপাত হলো। পুরো গর্ভগৃহ কেঁপে উঠল। শিকলে বাঁধা সেই শিশু আবার ভয়ঙ্কর হাসি দিয়ে উঠল। দেরি হয়ে গেছে অচিন্ত্য, মুখোশ আর নতুন বাহন খুঁজে পেয়েছে। আরিফ অনুভব করলো তার শরীর নিজে থেকেই মুখোশটির দিকে হাঁটছে। সে থামতে চাইছে কিন্তু পারছে না। অচিন্দ্রগিরি শেষ শক্তি দিয়ে একটি পবিত্র সুতা ছুঁড়ে দিলেন। সুতোটি আরিফের হাতে জড়িয়ে গেল। কিছুক্ষণের জন্য সে থেমে গেল, কিন্তু ঠিক তখনই মুখোশটি আবার এসে আরিফের মুখের সামনে থেমে গেল, মাত্র কয়েক ইঞ্চি দূরে। আর একটি ঠান্ডা কণ্ঠ বলল, একবার আমাকে পড়ে দেখো, তারপর এই পৃথিবীর সব গোপন তথ্য তোমার হবে। আরিফের সব হাত ধীরে ধীরে কেঁপে উঠল। সে নিজের অজান্তেই মুখোশটি ধরল। অচিন্দ্রগিরি চিৎকার করে উঠলেন, না, একবার মুখে পড়লে আর খুলতে পারবে না। কিন্তু ততক্ষণে আরিফ মুখোশটি নিজের মুখ পড়তে শুরু করলো। ঠিক সেই মুহূর্তে মন্দিরের সব ঘণ্টা একসঙ্গে বেজে উঠল, ঢং ঢং ঢং, আর পুরো গর্ভগৃহ অন্ধকারে ডুবে গেল। মন্দিরের প্রতিটি ঘণ্টা একসঙ্গে বাজতে শুরু করলো। পুরো গর্ভগৃহ কাঁপছে। আরিফের হাতে ধরা কালো মুখোশটি ধীরে ধীরে তার মুখের দিকে এগিয়ে যাচ্ছে। সে থামতে চাইছে, কিন্তু তার শরীর যেন আর তার নিজের নয়। ঠিক মুখোশটি তার মুখ স্পর্শ করার মুহূর্তে অচিন্দ্রগিরি কোমর থেকে একটি ছোট তামার তাবিজ বের করে ছুঁড়ে মারলেন। ঝলস! তাবিজটি মুখোশ আঘাত করতেই প্রচণ্ড সাদা আলো ছড়িয়ে পড়ল। আরিফ কয়েক হাত দূরে ছিটকে পড়ল। মুখোশটি মাটিতে করে পড়ল, কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের জন্য মুখোশটি আবার বাতাসে ভেসে উঠল। এবার তার চারপাশে অসংখ্য কালো ছায়া ঘুরতে শুরু করলো। প্রতিটি ছায়া মানুষের আকৃতি। কারো মুখ নেই, কারো চোখ নেই। তারা সবাই একসঙ্গে ফিসফিস করে বলছে, আমাদের মুক্তি দাও। অচিন্দ্রগিরি নিচু স্বরে বললেন, ওরা এই মুখোশের ভেতর বন্দি আত্মা, 100 বছর ধরে কেউ মুক্তি পায়নি। ঠিক তখনই মুখোশটি নিজে থেকেই কথা বলল, মিথ্যা বলছো অচিন্ত্র, আমি কাউকে বন্দি করিনি। মানুষের লোভই ওদের এখানে এনেছে। হঠাৎ গর্ভগৃহের মেঝেতে একের পর এক আগুনের রেখা জ্বলে উঠল। সেগুলো ছিল একটি বিশাল বৃত্ত তৈরি করলো। বৃত্তের মাঝখানে দাঁড়িয়ে আছে আরিফ। সে বের হতে গেল, কিন্তু অদৃশ্য এক শক্তি তাকে আটকে দিল। ঠিক তখনই মন্দিরে সেই কালো প্রহরী আবার আবির্ভাব হলো, কিন্তু এবার সে আর ভয়ঙ্কর নয়। তার গভীর ক্লান্তি। সে ধীরে ধীরে হাঁটু গেড়ে বসে পড়ল। আরিফ অবাক হয়ে বলল, তুমি? প্রহরী নিচু স্বরে বলল, আমি এই মন্দিরের রক্ষক ছিলাম। আজ থেকে 100 বছর আগে আমি শেষবার এই মুখোশকে বন্দী করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। দুশ্চিন্তিত তাকিয়ে বললেন, তাহলে আপনি এখনো বেঁচে আছেন? প্রহরী মৃদু হেসে বলল, না, আমি অনেক আগেই মারা গেছি। শুধু আমার আত্মা এই মন্দির ছেড়ে যেতে পারেনি। এই কথা শেষ হতেই মুখোশটি বিকট হাসি দিয়ে উঠল। তারপর বলল, আজ তোমাদের শেষ রাত। মুহূর্তের মধ্যে গর্ভগৃহের 4 দেয়াল ভেঙে যেতে শুরু করলো। পাথরের বিশাল স্তম্ভগুলো একে একে ভেঙে পড়ছে। পুরো মন্দির ধসে পড়ার উপক্রম। অচিন্দ্রগিরি চিৎকার করে বললেন, আরিফ, এই মুখোশের ধ্বংস করার একটাই উপায় আছে। আরিফ দ্রুত বলল, কি উপায়? বৃদ্ধ কাঁপা গলায় বললেন,
গর্ভগৃহের নিচে একটি গুপ্ত কক্ষ আছে, সেখানে একটি প্রাচীন অগ্নিকাণ্ড এখনো জ্বলছে। শুধু সেই আগুনের এই মুখোশ ধ্বংস হবে। ঠিক তখন ওই মেঝের মাঝখানে ফেটে গেল, নিচে দেখা গেল পাথরের সরু সিঁড়ি, কিন্তু সেই সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠছে অসংখ্য কালো হাত। প্রতিটি হাত যেন কাউকে ধরে নিচে টেনে নিতে চাইছে। মুখোশটি ধীরে ধীরে আবার আরিফের দিকে এগিয়ে এলো, আর একটি ঠান্ডা কণ্ঠ ভেসে এলো, আগুন আমাকে ধ্বংস করতে পারবে না, কারণ আগুনের জন্ম আমার অন্ধকার থেকে। ঠিক সেই মুহূর্তে গুপ্ত কক্ষের গভীর অন্ধকার থেকে এক নারী কণ্ঠ শোনা গেল, ওর কথা বিশ্বাস করো না, সত্যিটা নিচেই লুকিয়ে আছে। অচিন্দ্রগিরির মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি ফিসফিস করে বললেন, না, তিনি জেগে উঠেছেন। মন্দিরের মেঝে ধীরে ধীরে ভেসে নিচের দিকে খুলে গেল। গভীর অন্ধকারের মধ্যে পাথরের সরু সিঁড়ি দেখা যাচ্ছে। নিচে থেকে ভেসে আসছে ঠান্ডা বাতাস, আর সেই বাতাসের সঙ্গে মিশে আছে এক নারীর মৃদু কান্না। অচিন্দ্রগিরি কাপা গলায় বললেন, আরিফ, সাবধানে নামবে, নিচে যা আছে তা 100 বছর ধরে কেউ দেখেনি। আরিফ টর্চ চালিয়ে প্রথম ধাপে পা রাখলো। তার পেছনে অচিন্দ্রগিরি ঘুরে বাতাস হাসছে। সেই অভিশপ্ত কালো মুখোশ, মনে হচ্ছে সেও তাদের অনুসরণ করছে। প্রায় 50টি সিঁড়ি থেকে নেমে তারা পৌঁছালো বিশাল এক ভূগর্ভস্থ কক্ষে। কক্ষের মাঝখানে একটি প্রাচীন অগ্নিকুণ্ড। আশ্চর্যের বিষয়, 100 বছর ধরে কেউ না থাকলেও আগুন এখনো জ্বলছে। আগুনের শিখা নীল রঙের, চারদিকে পাথরের স্তম্ভে অদ্ভুত লিপি খোদাই করা। ঠিক তখনই অন্ধকার থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন এক বৃদ্ধ, সাদা পোশাক, লম্বা সাদা চুল, হাতে একটি পুরনো প্রদীপ, তার চোখে অদ্ভুত শান্তি। অচিন্দ্রগিরি তাকে দেখেই মাটিতে বসে পড়লেন। গুরুমা, বৃদ্ধ হেসে উত্তর দিলেন, অচিন্দ্র, তুমি তোমার দায়িত্ব পালন করেছ। আরিফ অবাক হয়ে বলল, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, আমি এই মন্দিরের শেষ সাধিকা। অনেক বছর আগে নিজের ইচ্ছায় আমি এই গুপ্ত কক্ষ থেকে গিয়েছিলাম, যাতে অভিশাপ বাইরে ছড়িয়ে না পড়ে। বৃদ্ধ আগুনের দিকে তাকিয়ে বললেন, তোমরা এতদিন যা জেনেছ তার অর্ধেকও সত্য নয়। তিনি কালো মুখোশটির দিকে তাকালেন। এই মুখোশ কোনো অপশক্তি নয়, এটি এক প্রাচীন সিলমোহর। আরিফ বিস্ময়ে বললেন, সিলমোহর? বৃদ্ধ মাথা নাড়লেন, হ্যাঁ, এই মুখোশের ভিতর বন্দী আছে এমন এক অন্ধকার শক্তি যার কোনো নাম নেই। যদি মুখোশটি ভেঙে যায় তাহলে সেই শক্তি মুক্ত হয়ে পুরো পৃথিবীতে জড়িয়ে পড়বে। আরিফ স্তব্ধ, কিন্তু অচিন্দ্র দাদু তো বলেছিলেন মুখোশ ধ্বংস করতে হবে। বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, সেটাই ছিল সবচেয়ে বড় ভুল ধারণা। ঠিক তখনই বাতাসে থাকা মুখোশটি বিকট হাসি দিয়ে উঠল। অবশেষে সত্য প্রকাশ পেল। এখন ওরা আর বুঝতে পারবে না কি করবে। বৃদ্ধ ধীরে ধীরে একটি প্রাচীন তলোয়ার তুলে আরিফের হাতে দিলেন। তলোয়ারটির ফলায় নিচের লিপি খোদাই করা। তিনি বললেন, তোমার সামনে এখন দুটি পথ। প্রথম পথ, তুমি মুখোশটি ধ্বংস করবে, তাহলে অন্ধকার শক্তি মুক্ত হয়ে যাবে। দ্বিতীয় পথ, তুমি নিজেই হবে এই মুখোশের নতুন রক্ষক, তাহলে যারা জীবন এই মন্দিরের নিচে বন্দী হতে পারবে। অচিন্দ্রগিরির চোখ ভিজে উঠল। তিনি ধীরে বললেন, এই দায়িত্ব আমি নিতে চেয়েছিলাম, কিন্তু মুখোশ নতুন রক্ষক হিসাবে তোমাকেই বেছে নিয়েছে। আরিফ নিঃশব্দে দাঁড়িয়ে রইল। একদিকে স্বাধীন জীবন, অন্যদিকে অন্ধকার অন্ধকার পাহারাদার হওয়া। ঠিক তখনই মুখোশটি আবার ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, আর গম্ভীর কণ্ঠে বলল, সিদ্ধান্ত নাও, কারণ সূর্য ওঠার আগেই একজন রক্ষক না পেলে আমি নিজেই তোমার কারাগার ভেঙে ফেলব। মন্দিরের উপর অংশ ভেঙে পড়ার শব্দ তীব্র হয়ে উঠল। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আরিফের হাতে ধরা তলোয়ারের কাঁপছে, আর সামনে এমন একটি সিদ্ধান্ত যা শুধু তার নয়, হাজার মানুষের ভাগ্য বদলে দিতে পারে। গুপ্ত কক্ষের নীল আগুন হঠাৎ কয়েক ফুট উঁচু হয়ে জ্বলে উঠল। পুরো কক্ষ কেঁপে উঠল। পরের ভেঙে পড়তে মন্দিরের বিশাল পাথর ধুলোর আস্তরণে চারদিকে অন্ধকার হয়ে গেছে। আরিফের সামনে ভাসছে সেই কালো মুখোশ। তার লাল চোখ দুটো যেন সরাসরি আরিফের আত্মার ভেতর তাকিয়ে আছে। মুখোশটি ধীরে ধীরে বলল, মানুষ সবসময় শক্তি চায়, কিন্তু শক্তির মূল দিতে হয়। আরিফ আবার গভীর চিৎকার করল, আমি তোমাকে বিশ্বাস করি না। মুখোশটি হেসে উঠল, বিশ্বাস না করলেও সত্য বদলায় না।
বৃদ্ধ সাদিকা এগিয়ে এসে আরিফের কাঁধে হাত রাখলেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, তোমার পূর্বপুরুষ যে শপথ নিয়েছিলেন, আজ সেই শপথ পূর্ণ করার সময় এসেছে। তিনি নীল আগুনের দিকে তাকিয়ে বললেন, এই আগুনকে বলা হয় রক্ষার অগ্নি। এটি কোনো কিছু ধ্বংস করে না, বরং অন্ধকারকে চিরদিনের জন্য বন্দি করে রাখে। আরিফ জিজ্ঞাসা করল, তাহলে আমি কি করব? বৃদ্ধ বললেন, মুখোশটিকে আগুনে নিক্ষেপ করবে না, বরং নিজের রক্ত দিয়ে নতুন বন্ধন তৈরি করবে। তবেই অভিশাপ আরও 100 বছরের জন্য নয়, চিরতরে শেষ হবে। ঠিক তখনই কালো মুখোশে ফাটল ধরতে শুরু করলো। ক্র্যাক! প্রথম ফাটল, তারপর দ্বিতীয়ত, তারপর মুখোশটি ভেঙে 2 ভাগ হয়ে গেল। ভেতর থেকে সরিয়ে এক ঘন কালো ধোঁয়াটি ধীরে ধীরে বিশাল এক মানবাকৃতি নিল। কোনো মুখ নেই, কোনো চোখ নেই, শুধু 2 জ্বলন্ত লাল আগুন। তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল হাজারো মানুষের আর্তনাদ মিশে আছে। সে গর্জে উঠল, আমি অন্ধকার, আমি লোভ, আমি মানুষের ভয়। আমাকে বন্দি করা যায়, ধ্বংস করা যায় না। ঠিক বিশাল তার হাত এগিয়ে আরিফের দিকে। তার মুহূর্তে পুরো গুপ্ত কক্ষ অন্ধকারে ঢেকে গেল। অচিন্দ্রগিরি উচ্চস্বরে প্রার্থনা করতে লাগলেন। বৃদ্ধা সাদিকা নীল আগুনের চারপাশে প্রাচীন মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। আরিফ নিজের হাতেই তলোয়ার ধার কেটে দিল। রক্ত ধীরে ধীরে মাটিতে পড়তে লাগলো। মাটিতে আঁকা প্রাচীন বৃত্ত লাল আলোয় জ্বলে উঠল। ঠিক তখনই অন্ধকার শক্তি প্রচণ্ড গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। আরিফ চোখ বন্ধ করে উচ্চস্বরে বলল, এই মন্দির, এই গ্রাম এবং নিরপরাধ মানুষের নামে আমি শেষ শপথ নিচ্ছি, অন্ধকার কখনো মানুষের হৃদয়কে জয় করতে পারবে না। তার রক্ত নীল আগুনে স্পর্শ করতেই ধাম, প্রচণ্ড আলোয় বিস্ফোরিত উঠল। অন্ধকার শক্তি যন্ত্রণা চিৎকার করে উঠল। মন্দিরের প্রতিটি ঘণ্টা একসঙ্গে বাজতে শুরু করলো। আলোয় পুরো গুপ্ত কক্ষকে ভরে গেল। অন্ধকার ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। কিন্তু ঠিক শেষ মুহূর্তে হেসে বলল, একজন মানুষ আমাকে থামাতে পারে, কিন্তু মানুষের ভেতরের লোভকে নয়। তারপর সে আলোয় মিলিয়ে গেল। পুরো মন্দির স্তব্ধ। নীল আগুনে ধীরে ধীরে শান্ত হয়ে গেল। বৃদ্ধ সাদিকা মৃদু হাসলেন। অচিন্দ্রগিরি চোখ বন্ধ করে কৃতজ্ঞতায় মাথা নত করলেন। কিন্তু আরিফ কোথাও নেই। যেখানে সে দাঁড়িয়েছে সেখানে শুধু পড়ে আছে তার ক্যামেরা। তার ক্যামেরার স্ক্রিনে শেষ একটি বাক্য জ্বলছে, শেষ রক্ষক তার দায়িত্ব গ্রহণ করেছে। ভোরের প্রথম আলো ধীরে ধীরে জঙ্গলের উপর পড়তে শুরু করছে। রাত ভরা চড়া ঝড় এক মুহূর্তে থেমে গেছে। পাখিরা আবার ডাকছে। মনে হচ্ছে প্রকৃতি যেন দীর্ঘ এক দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। কিন্তু পরিত্যক্ত কালো মন্দিরের ভেতর আরিফের কোনো খোঁজ নেই। মেঝের উপর পড়ে আছে শুধু তার ক্যামেরা। অচিন্দ্রগিরি কাপা হাতে ক্যামেরাটি তুলে নিলেন। স্ক্রিন এখনও জ্বলছে। শেষ ভিডিওটি নিজে থেকেই চালু হয়ে গেল। ভিডিওতে দেখা গেল প্রচণ্ড সাদা আলোর মধ্যে দাঁড়িয়ে আছে আরিফ। তার সামনে ভাসছে কালো মুখোশের ভাঙা অংশ। তারপর একটি অদ্ভুত ঘটনা ঘটল। ভাঙা মুখোশটি ধীরে ধীরে আলোর কণায় পরিণত হয়ে আরিফের বুকের ভেতর মিলিয়ে গেল। কিন্তু তার মুখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত শান্তি। সে ক্যামেরার দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, যদি কেউ এই ভিডিও দেখে তাহলে মনে রেখো, অন্ধকার কোনো জায়গায় থাকে না। অন্ধকারের জন্ম নেয় মানুষের লোভ, হিংসা আর অন্যায় থেকে। সেগুলো জয় করতে পারলেই সবচেয়ে বড় অভিশাপ শেষ হয়ে যায়। ভিডিওটি এখানেই শেষ। তারপর স্ক্রিন সম্পূর্ণ কালো হয়ে গেল। অচিন্দ্রগিরি আর বৃদ্ধ সাদিকা ধীরে ধীরে গর্ভগৃহ থেকে বাইরে এলেন। তারা বিস্ময়ে দেখলেন যে মন্দিরটি এতদিন ভাঙাচোরা ছিল সেটি আর আগের মতো নেই। দেয়ালের কালো দাগ মুছে গেছে। রক্তের সব চিহ্ন অদৃশ্য। শুকিয়ে যাওয়ার ফলের জায়গায় ফুটে উঠেছে সাদা শাপলা ও বুনো ফুল। যে ঘণ্টাটি 12 বছর ধরে অভিশাপের প্রতীক ছিল সেটি এবার নিজে থেকেই একবার বাজলো, ঢং। কিন্তু এবার সেই শব্দ ভয় ছিল না, ছিল এক গভীর শান্তি। গ্রামের মানুষ আবার দিনের বেলায় মন্দিরের পাশ দিয়ে চলাচল করা শুরু করলো। কেউ আর অদ্ভুত কান্না শোনে না, আর লাল কালো দেখে না। বনের প্রাণীরাও ফিরে এসেছে। তবুও গ্রামের প্রবীণরা একটি কথা আজও বলেন, অমাবস্যার গভীর রাতে যদি কেউ সেই মন্দিরের সামনে নীরবে দাঁড়িয়ে থাকে তাহলে মাঝে মাঝে দূর থেকে একটি টর্চের তীক্ষ্ণ আলো দেখা যায়, আর সেই আলোর পাশে দাঁড়িয়ে থাকে এক যুবকের ছায়া। কেউ কাছে গেলে ছায়াটি ধীরে ধীরে মিলিয়ে যায়। শুধু বাতাসে ভেসে আসে একটি কণ্ঠ, ভয়কে নয়, নিজের লোভকে জয় করো।
বহু বছর পর একজন তরুণ ইউটিউবার সেই পুরনো মন্দিরে ডকুমেন্টারি বানাতে আসে। সে ক্যামেরা চালু করে হাসতে হাসতে বলে, দেখি তো এত বছরের রহস্য আজ শেষ করতে পারি কিনা। ঠিক তখনই তার ক্যামেরার স্ক্রিন থেকে সেকেন্ডের জন্য একটি পরিচিত মুখ ভেসে উঠল। সেই মুখ আরিফের। আরিফ মৃদু হেসে শুধু একটি কথাই বলল, ফিরে যাও। পরের মুহূর্তেই স্ক্রিন স্বাভাবিক হয়ে গেল। তরুণটি চারদিকে তাকালো, কেউ নেই। কিন্তু কিছুক্ষণ পর শুরু করে দাঁড়িয়ে রইল। তারপর অদ্ভুত এক অনুভূতির ক্যামেরা বন্ধ করলো। একবার মন্দিরের দিকে তাকিয়ে ধীরে ধীরে ফিরে গেল। জঙ্গলের বাতাসে তখন শুধু ঘন্টার তীক্ষ্ণ শব্দ ভেসে আসছিল, ঢং ঢং ঢং। মনে হচ্ছিল শেষ রক্ষক এখনো সব দায়িত্ব পালন করে যাচ্ছে। আজকের গল্প এখানেই শেষ। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান। আর এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে ভূত বক্স অফিসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মনে রাখবেন, ভয় কখনো গল্পে সীমাবদ্ধ থাকে না। আবার দেখা হবে পরবর্তী ভৌতিক গল্পে।